सर्वे सन्तु निरामया सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्। ॐ शान्ति ॐ शान्ति ॐ शान्ति। বেরোতে দেন। আমাদের যারা ছেলেমেয়েরা আছে তাদের নাম শুক্রবার আমাদের পরিবারের সকল সদস্য এবং সদস্যকে জানাচ্ছি আমাদের পরিবারের তরফ থেকে শুক্রবার শুভেচ্ছা। বিগত দিনে আমাদের থেকে যারা চলে গেছেন দূরে চলে গেছেন তাদের আমি একটু নামটা বলে নিচ্ছি। তাদের স্মৃতি যেটা আমরা 1 মিনিট নীরবতা পালন করব, তারপরে আমরা মূল অনুষ্ঠানে চলে যাব। আমরা তাদের নামগুলো বলছি: চিন্ময় শঙ্কর চট্টোপাধ্যায়, মনোহর সুর, সুধাংশু বিশ্বাস, অরবিন্দ কুমার ব্যানার্জি, অঞ্জনা ঘোষ, অনিন্দ্র সাধুকার, অশোক কুমার চক্রবর্তী, স্বপন কুমার চ্যাটার্জি এবং সবিতা মন্দির পর্যন্ত বিষয়টা আমরা এখানে দেখাচ্ছি। আমাদের ক্যাশ ইন ব্যাংক ছিল, ওপেনিং ব্যালেন্স ছিল 6,015 টাকা, ক্যাশ ইন ব্যাংক ছিল 35,000 টাকা, মেম্বারশিপ কালেকশন হয়েছিল 22,940 টাকা, বার্থডে কালেকশন হয়েছিল 13,650 টাকা। ফ্যামিলি মজুমদার একটা ফোন করেছিল, তাইতে আমাদের ফান্ডে এসেছিল 4,410 টাকা। পয়লা বৈশাখে আমরা প্রতিষ্ঠানের থেকে 3,000 টাকা পেয়েছিলাম এবং ফান্ডের থেকে 4,717 টাকা খরচা করেছি। লাইভ কালেকশন ম্যাগাজিন কালেকশন করা হয়েছিল, যাইতে আমাদের 50 টাকা। আমরা 3 মাসের চিঠিতে গভর্নমেন্ট ছিল 1,175 টাকা। একটা ফর্ম তৈরি করা হয়েছিল আমাদের 400 টাকা। ফ্যামিলি মেম্বার অসুস্থ হয়েছিলেন মাকে, তার জন্য আমাদের খরচ ছিল 880 টাকা। লাইভ মিটিং অ্যাটেন্ড করেছিল 300 টাকা। আরেকবার ফ্যামিলি করা হলো 200 টাকা। আমার লাইভ মিটিং এ 300 টাকা। 3 মাসের ফিস বাড়ছে দিলে 70 টাকা। লাইভ মিটিং এ আবার 340 টাকা। মিটিং বক্স কমপ্লিট করার জন্য 390 টাকা। দুটো আয়রন রড পেমেন্ট ছিল, দুটো একটা 60 টাকা। গ্রাউন্ড থেকে ছিল 200 টাকা। স্টিল পাইপ ব্যানার এখানে ছিল 130 টাকা। এই লাইট সেমিনার সেলিব্রেশনে 250 টাকা, মোট 6,365 টাকা। এটা আমি আগে একবারে মিটিংয়ে বলে লিখে রেখে দিয়েছি। এবারে আপনাদের যদি সংক্ষিপ্ত ভাষা এগুলো হলো আজকে সুস্থভাবে থাকি, আরো আরো ভালোভাবে থাকে, আমাদের শরীর সুস্থ থাকুক ইত্যাদি ইত্যাদি বলা আছে। সমগ্র উদ্দেশ্য হচ্ছে আরো ভালো করা, শরীর স্বাস্থ্য ভালো করা। এখানে এগুলো নিয়ে কেউ কিছু ভালো তাহলে সভাপতি সরকার মতামত চেয়েছিলেন লিখিত করে দেওয়ার জন্য, আমি দিয়েছিলাম। তার মধ্যে অল্প প্রায় 10-15 পয়েন্ট দিয়েছিলাম। আমার চোখের কাছে আছে না, হারিয়ে গেছে। আমি জবাব পড়াতে প্রায় 1.5-2 মাস পরে আমাকে সভাপতি বললাম যে তোমার সঙ্গে
আদিবাসীদের নিয়ে আলোচনা হবে, এসব কমিটির সঙ্গে আলোচনা হবে। আমাকে গত মঙ্গলবার বোধহয় আমাদের সকালে ডাকতো, আমাদের শহরের ফিজিক্যাল প্র্যাকটিসের পরে সেখানে কমিটির মধ্যে ছিলেন সমর অধিকারী, পার্থ সেনগুপ্ত, তারিণীদা, শিবদা, সুনীলদা এবং সুপ্রা, এই কজন ছিলেন সেই সভাপতি। মূল আলোচনা হচ্ছিল সভাপতি ছিল, সভাপতি আমার দু আশিটা সভাপতি ছিল, পয়েন্টগুলো নিয়ে আলোচনা হচ্ছে। আমি সারা বছরের ভাবনাগুলো একত্র করে আমি দিয়েছি। আমাকে আমি যদি সম্মানটা আরো ভালো হয় সেই সব এখন সমস্ত ক্ষেত্রে অনেকটা বেড়ে গেছি। কিভাবে অ্যাকাউন্টিং মেনটেন হয়, কিভাবে আমাদের এক্সারসাইজ গুলো হয়, কিভাবে সম্মত চলবে, হ্যাঁ এই সমস্ত পয়সা বেড়ে গেছে। আমাকে আলোচনা করতে আমাকে বেশি দিয়েছে যে ঠিক আছে, আর ভালো উন্নতি হওয়ার কোনো কিছু নেই। আমরা যা করছি এইটুকু, এর থেকে বেশি আর ভালো, এর থেকে ভালো করা ভাবার কোনো নাম নেই, কোনো দরকার নেই। আমাদের রেয়ারটা করছে এক কথা, আর আমাদের ক্ষতি করছে অন্য কথা। আমরা চেষ্টা করছি যাতে আরো ভালো হয়, সুস্থ থাকি, আমরা ভালো থাকি, সেটা আমার খেয়াল। আর এই আইডি এটার টার্গেটটা শুধুমাত্র করবে যে আমি ওখানে দিতে পারছি না, সেটা ক্লাবের সঙ্গে সে বুঝে যাবে। আমাদের ভোরের আলো 100 টাকা, ক্লাবের 150 টাকা। এবার ক্লাবের 150 টাকা যারা দিতে পারবে না তাই করবে, তারা তাদের সঙ্গে কথা বলে নেবে। এটা আমাদের ভোরের আলোর নিয়ে আসছে না। আমাদের ভোরের আলোতে যারা দিয়েছেন তাদেরকে 150 টাকা বলা হয়েছিল, 150 টাকা করে দিয়েছে। কয়েকজন তাদেরকে সময় মতো জানানো হয়নি, তাদের টাকাটা দিয়ে আমরা মেম্বারশিপটা রেখেছি। এবার তাদেরকে বলেছি সেটা বন্ধুরা যেভাবে চাই একজন এগোতে, সুপ্রাদি যেভাবে অ্যাটেন্ডেন্স দিচ্ছে, তোমরা যেভাবে খাওয়া ডিস্ট্রিবিউট করছে, এগুলোকে প্রেস করুন। কি আছে এখানে, কি পাচ্ছে, এই আমরা ইংলিশটা কি করতে এখানে কাজ করি তো ভালোবাসা নিয়ে, হ্যাঁ ইংলিশটা কাজ করে ওটাকে রেসপেক্ট দিয়ে বলছি। তুমি বললেন অনেক একটু আছে ওটা ঘরে আসতে পারে সবার আগে ডিসিপ্লিন। আমি অনেক কোনো নাটকের দলের সাথে আছি, তাই বলে কি আমি এখানে নাটকের দলে কালকে নিয়ে আমি কি নাটকের দলে যদি চলে যাবে আমি কি করেছি, আর আমার ওখানে রিহার্সালে দেরি হয়েছে, আমাকে প্লিজ আমাকে দলকে আবার দেবেন। প্রত্যেকটা আমাকে দায়িত্ব আমাকে সঠিকভাবে করতে হবে। একদম সবাইকে একদম ফ্রেশ হয়ে গেছে। আমি নেগেটিভ অ্যাটিটিউড দেখতে পারি না। হ্যাঁ ওটা কি বাস্তব রাখবেন, প্রত্যেকে যে যা কাজ করছে না আরেকটা বলি, এটা আমাদের এটা হয় আমাদের আমরা এখানে প্রাইস পাই। আমরা আমাদের শিক্ষকের প্রচেষ্টা আমরা যেভাবে যাই এবং সেখানে আমরা তো অনেক আমাদের ঘুরে আলোচনা করতে এবং আমরা যখন প্রাইসটা পাই সবাই মিলে সেই ট্রফিটা তোলার জন্য আমরা যা করি, হ্যাঁ অনেকে আমাদের সঙ্গে কি দরকার আছে, এত কি দরকার আছে, কিন্তু আমরা যখন প্রাইসটা পাই সেই প্রাইসটা নিয়ে আমরা যখন আনন্দ করি ছবি তুলে সেই কথাটা চলে যায়। এবং এটাও শুধু কয়েকজন নিজের পকেট থেকে পয়সা দিয়ে, আমি নাম উল্লেখ করছি না, পয়সা দিয়ে ক্যান্ডিডেট নিয়ে যাওয়া হয়, গিয়ে তারপর হতে চাই হয় কি হয় না করে হয়, হ্যাঁ কিন্তু এই যে ঘুরে রাখোটাকে জায়গায় নিয়ে যাও, কলকাতা থেকে সবাই নিয়ে ঘুরে রাখো, সেটা আমাদের কিন্তু নয়। আমি এখানে কি শুধু নাটক করতে আসবো, আমি না ওইখানে যে গান করতে আসে উনি শুধু গান করতে আসবে, যে গানটা আমার সবার আগে ডিসিপ্লিন, সবার আগে ডিসিপ্লিন আমাকে টাইম মেনটেন করতে হবে যে আমি কর্তব্য করে সবার আগে
হ্যালো থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। বেস্ট অ্যাটেন্ডেন্স। এর মধ্যে এই যে পলকটা বললো যে পজিটিভ অ্যাটিটিউড, সেই অ্যাটিটিউডের ইয়েতেই আমরা সুবিন্দাকে গত বছরে আমরা কোনো পুরস্কার দিতে পারিনি। সুবিন্দা যে কাজটা করে সেটা সত্যি ধন্যবাদ অন্ত। সেই ধন্যবাদ ব্যাপারটা নিয়ে আমরা সুবিন দাসকে, সুবিন মুখার্জি, সুবিন দাস বলছি, সুবিন দাস আসলে একজন সুবিন মুখার্জিকে আমরা আমাদের মোমেন্টো দিয়ে সম্বোধনা জানাচ্ছি তার এই কাজের স্বীকৃতি দেওয়ার জন্য এবং আপনাদের সকলকে এই কাজে সামিল হওয়ার জন্য আমি আপিল করছি। আচ্ছা, পুরস্কারটা প্রদান করছে আমাদের কার্যকরী সভাপতি চন্দ্রনাথ অধিকারী মশাই। সুখেন মুখার্জি ওরফে সুখেন দাস। সুখেন দাস না হলেও কিভাবে কাজের ভুলটা ধরানোর জন্য আমরা তো ভুলটা তুলে নিতে পারি, তাই না? প্রকৃতির প্রতি আকর্ষণ এটা আমার জন্ম, এটা অন্য সকলের থাকে, এটা আমার ব্যক্তিগত কোনো আকর্ষণ সবাইকে থাকে, কিন্তু আমি এটা সক্রিয়ভাবে করি আর কি। আর যখন ছোট ছিলাম তখন একরকম গাছ জমা এবং নৌকো চালানো, নৌকো চালাতে হয় টাকা দিতে হবে, এই সমস্ত আর কি ছোটবেলা থেকে করে আসে। আমি খুব দূরত্ব আমার ছেলেবেলা থেকে জগদলে একদম বাবু করবেন, আপনার জগদলে দেখবেন ওই রেল লাইন প্রত্যেকটা মিলে রেল লাইন ঢুকেছে, আমাদের বাবু ঘাটের ভারতীয় রেল লাইন আছে, তখন ছুটির সময় থাকতো ছুটে আসতাম। আচ্ছা, কালকে ঠিক করে দেবো। আমি এখানে ধরে এটা আমার নিজের থেকেই করা, এখানে উদ্যোগ নেওয়া উদ্যোগে উদ্যোগ হয়েছে 1993 সালের 5ই জুন, 1993 সালের 5ই জুন ক্লাবের এখন সবাই ও কোনো প্রাপ্তি আশা করে না, ও নিজের জন্য নিজের মনে কাজ করে, সেই জন্য ওর নাম দিয়েছি বনমন্ত্রী। আর ও বাইক ধরলে এখন শেষ করতে না, আমাকে যেতে হবে বাজার করতে যাতে, আমি এখানে শেষ করতে দিচ্ছি আর বলতে দিচ্ছি না। আচ্ছা, শিবুধন চক্রবর্তী যে অ্যাটেন্ডেন্সের ভিত্তিতে আজকে আমরা যাদেরকে সম্মাননা দিচ্ছি উনি সেগুলো ঘোষণা করছে, এগুলো দেবেন একে একে আমাদের চন্দ্রনাথ অধিকারী মশাই, পার্থপ্রতিম সেন এবং তারিণী মজুমদার, সুনীল রায়। আপনি বলুন না। আমাকে একটু বলতেই হবে, কারণ ব্যক্তিগত আক্রমণ আমি কাজ ভালোবাসি বলে কাজ করি। তিনশো 18 দিন মোমেন্ট দিচ্ছেন তারিণী মজুমদার। ছায়া মণ্ডল 300
পাচ্ছি না। প্রাইসটা যে সব থেকে দূর থেকে আসে এই প্রাইসটা দিক, কেন আমার বাড়ির সামনে থেকে আমি বাড়িতে চলে আসি, আমি প্রাইসটা নিতে পারছি না। আর সেকেন্ড কথা হচ্ছে আমার এবার অনেকদিন লেটও হয়েছে। তুমি নাও, কমিটি সিদ্ধান্ত নিয়েছে, তুমি নাও 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 নাও। হ্যালো, আচ্ছা হ্যালো, আমি বলে দিই আমাদের টোটাল ক্লাস ছিল 343 আর দিন ছিল হলিডে, তার মধ্যে ছায়ামণ্ডল 18 দিন পেরেছিল, 318 দিন। আচ্ছা এবার দ্বিতীয় হয়তো উৎপল হাজরা 312 দিন। আচ্ছা মোমেন্ট দেবেন আমাদের পার্থপ্রতিম সেন। আচ্ছা আচ্ছা তৃতীয় হয়েছে 311 দিন থেকে শুক্লা ভট্টাচার্য। এবার ওনাকে খবর করে দিচ্ছে আমাদের অধিকারী বাবু। আচ্ছা চতুর্থ হচ্ছে শিখা ভট্টাচার্য। আচ্ছা শিখা ভট্টাচার্যের খবর দিচ্ছে নিবেদিতা চ্যাটার্জি। আচ্ছা তারপরে 5 নম্বর হচ্ছে সুনীল রায় 305 জন, 305 দিন মোমেন্ট দিচ্ছে। 6 নম্বর নবকুমার পাল 301 দিন মোমেন্ট দিচ্ছে নিবেদিতা পাল। নিবেদিতা পাল। হচ্ছে সন্ধ্যা গোস্বামী 297 দিন। আচ্ছা মোমেন্ট দিচ্ছে বেলা সেন। 8 নম্বর হচ্ছে কাহিনী মজুমদার 95 দিন। আমি দিয়ে দিচ্ছি মোমেন্ট দিচ্ছে ভগবান। দুশো 93 দিন। মোমেন্ট দিচ্ছেন আমাদের সুখের মুখার্জি। এই প্রাইস পাওয়ার পেছনে চাইল্ডের দায়িত্ব দেওয়া হয়েছিল, এটা কিন্তু মেইন কারণ না। আচ্ছা তারপরে 10 নম্বর হচ্ছে পার্থপ্রতিম সেন 291। আচ্ছা কৃষ্ণ ভট্টাচার্য উনি মোমেন্ট দিচ্ছেন। 11 নম্বর শিক্ষা দাস 285। মোমেন্ট দিচ্ছেন চৈতালি ভট্টাচার্য।
আচ্ছা, 12 নম্বর পল্লব কার্তিক গুহ। পল্লব দা, পল্লব দা। 283 দিন, 283। এই যে তুলছি তুলছি। আচ্ছা, ওনাকে নেমন্ত্রণ দিচ্ছেন অর্চনা ঘোষ। 13 নম্বর জয়দেব বিশ্বাস। 286 দিন। মোমেন্টে দিচ্ছেন কৃষ্ণা সাধুকান। 14 নম্বর কিশোর দাস। কিশোরদা চলে গেছে। কিশোর দাস আসছে। 15 নম্বর নিখিল সাহা। 73 দিন। আচ্ছা, আমি সবার সাথে একটা কথা বলছি। এই যে হাজিরাটা পাস করা, আমাকে 5টা 3 দিন সময় লেগেছিল। প্রচন্ড খেটেছিলাম, সেটা সুনীলদাকে জানি। তারপরে কিন্তু আমি এইসব কথা শুনতে আমার ভালো লাগে। আমার বয়স 81 প্লাস, আরো তো অনেকে আছে, কেউ খাটবে এবারে। আমি কাজ ভালোবাসি তাই করেছি, কিন্তু আমি কোনো কমিটির মধ্যে আমার নামটা রাখবেন না, দয়া করে, আমি চাই না। কেন আপনি 60 বছর বয়সে এসে 9 বছরের সেই কাজটা করতে পারবেন না। সহজভাবে কি করা যায় এবং দাঁড়িয়ে, আমাদের কিন্তু বসে ব্যায়াম নয়, দাঁড়িয়ে যতটুকু নিতে পারবে খুশি মনে ব্যায়াম করা, যতটুকু হাত পা নাড়াচাড়া করা যায়, সেটাই হচ্ছে লাফিং থেরাপি। আপনাকে হাসতে হবে, হাসলে পরে যে কতটা উপকার হয় না হয় সেই হাসিগুলো বিভিন্ন ব্যায়ামের মাধ্যমে করা আছে। আপনি যদি এখন বলেন যে আমি সেইভাবে ইয়ে করবো, ব্যায়াম করবো, সেটা আপনি কখনোই পারবেন না। একটা এজের পরে সেটা হয় না, কারণ আমাদের হাড়গুলো ভঙ্গুর হতে থাকে। বিশেষ করে মহিলাদের আফটার 40 খুব কমজোরি হয়ে থাকে হাড়। সেই জন্য আমি কাউকে কোনো জোর করে করি না, কিছুটা চেষ্টা করি যেটা আপনার ক্ষমতার মধ্যে আপনি করতে পারবেন সেগুলো কালেকশন করে দেওয়া। ইন্ডিভিজুয়ালি আমি কিন্তু প্রত্যেকের কাছে যাই বা ব্যায়ামের মাঝখানে যে আমি অনেকটা বলি বা ব্যায়ামের পরে দিকে বলি তোমার এটা হচ্ছে না বা আপনার এটা হচ্ছে না, এটা এইভাবে করলে পরে সহজ হবে। কারণ আমার কাউকে রূঢ়ভাবে কিছু বলতে বা কাউর সাথে মনোনয়ন কিছু তৈরি করা আমার সহজ বিরুদ্ধ। আপনারা যদি সহজভাবে নিতে পারেন, আপনারা আমাকে জিজ্ঞাসা করুন ব্যায়ামের ব্যাপারে, কিন্তু ভুলিয়ে ফেলবেন না লাফিং থেরাপি আর যোগ ব্যায়াম বা প্রাণায়াম এক জিনিস নয়। বেসিকটা হয়তো যোগ ব্যায়াম বা প্রাণায়ামের থেকে নেওয়া, কিন্তু এটা একটু সহজভাবে যেটা আপনি নড়াচড়া করতে পারেন সেইভাবেই হয়। কিন্তু আইডিয়া ভালো যে পারফেকশন এই বয়সে আসবে না, আপনি সব চেষ্টা করলেও হবে না। তারপর সফল নয়, কারণ যাতে এটা হচ্ছে আমাদের ইনার অর্গানগুলো যেগুলো আছে সেগুলোকে সুস্থ রাখার জন্য। মেডিকেল কতটা অক্সিজেন আমরা ভেতরে পাঠাতে পারছি,
বিভিন্ন ব্যায়ামের মাধ্যমে অক্সিজেনের ভেতরে পাঠানো এবং মাসেলগুলোকে কিভাবে করতে পারি আর একটু দৃঢ় করতে পারি সেগুলি শেখানো হয়, যার জন্য কাউকে খুব একটা প্রেশার দেওয়া হয় না। ঠিক আছে, আমার করছে যদি খুব একটা দেখি যে ভুল দেওয়া হচ্ছে, আমি কাউকে সেভাবে বলি না। যেটা হয় বা দাঁড়ানোর পদ্ধতিটা কি কি করলে কি হয় সেগুলো অনেকবার কারেকশন করেছি এবং আপনাদের অনেকবার ন্যারেট করেছি কোন ব্যায়ামের কি মানে উপকারটা আছে সেগুলোকে ন্যারেট করার চেষ্টা করি। আমার যতটুকু জ্ঞান আমিও আপনাদের সাথে প্র্যাকটিস করি, আমি ব্যায়াম উদ্ধার নই, আমারও এক জায়গা থেকে শিখে আসা। কারণ আমাদের সেই ধরনের কোনো ইনস্টিটিউট নেই। ডাক্তার মদন কাটারিয়া যে ওয়ার্কশপ গুলো করে আমরা সেই ওয়ার্কশপ গুলোতে অ্যাটেন্ড করে যেটুকু সেটা শিখেছি এবং সেটাকে মানে ভেঙে মানে আমাদের দাদা সাহেব যে মানে আমাদের রিসার্চ জন্য যে দিয়ে আসেন এই গ্রাফিক থেরাপিটা, তিনি আবার সেটাকে ইম্প্রুভাইজ করে আরো সহজ যাতে হয় সেইভাবে করা, আমরা সেগুলোই করি। কারণ যেটা করা হয় সেটা হচ্ছে আমাদের লাইন নির্দেশিত ডাক্তার দাদা সাহেবের অনুপ্রেরণায় যেটা করা হয় সেটাই আমরা করি। এটা আমাদের আর এর বেশি কারেকশন করা ভিডিও আছে, আলাদা করে পাঠানো যাবে না। অর্থের মূল সেটা সব জায়গাতেই হয়। তো দেখতে পাচ্ছেন মানে ঢেকি সরকারিও ভান ভানে সেরকম ব্যাপার আছে। তো আমাদের এই অর্থের ব্যাপারটা নিয়ে আমরা বলছি, আমাদের প্রতি বছর দুটো আমরা যেতাম, একটা সেমিনার একটা ম্যারাথন, তার জন্য আমরা একটা কালেকশন করতাম। সেখানে খরচাটা অন্যান্য ক্লাবের সঙ্গে হয়তো কিছু আলাদা হচ্ছে, কারণ আমরা সেখানে গিয়ে হয়তো টিফিন দিতাম, চা দিতাম, এগুলো কিছু কিছু খরচা আছে যেটা হয়তো অন্য জায়গাতে নেই, বা যেভাবে হোক এটার জন্য একটু 19-20 হয়। আর এবার থেকে আমরা যেটা ঠিক করেছি যে ম্যারাথন হোক বা সেমিনার আমাদের যেরকম হচ্ছে হবে, আপনারা যাদের যেতে ইচ্ছুক থাকবেন তারাই যাবেন, বাধ্যবাধকতা কিছু থাকছে না যে আপনাকে যেতেই হবে, আপনাকে ম্যারাথনে যেতেই হবে বা ম্যারাথনে সেমিনারে যেতে হবে। আমাদের একটা যখন আমরা প্রথমে গেছিলাম আমাদের আশেপাশে কিছু সংস্থা থেকে যে এটা তো তারা দেখতে আসতো কজন মেম্বার হয়েছে, আমাদের 7 জন, 10 জন, 2 দিন পরে উঠে যাবে, 3 দিন পরে উঠে যাবে, এরকম কিছু কথা শুনতে হয়েছে, তারা এসে দেখতো। সেই কারণেই আমাদের এই কিছু মেম্বারশিপ বাড়িয়ে ম্যারাথন বা সেমিনারে আমরা যাওয়ার চেষ্টা করছি এবং সেটা লাইকে আমরা ইয়ে করেছি যে আমাদের এত মেম্বারশিপ আছে বা আমরা এটা করি। এই এটা পার্থ নিজের চ্যালেঞ্জে নিয়েছে, পার্থ কিন্তু নিজের পকেট থেকে পয়সা দিয়ে অনেকে এগিয়ে ম্যারাথন নিতে, কারণ আমাদের সেই জায়গাটা পৌঁছাবার জন্য। যাতে আমরা পরপর 3 বছর আমাদের এই হ্যাট্রিকটা হয়ে গেছে, এরপরে আর আমরা সেটা করছি না, কারণ আমাদের নিজেদের মধ্যে থেকে এই অসুবিধাগুলো যখন আসছে, প্রশ্নগুলো আসছে, সেই কারণেই আমরা কি করেছি ম্যারাথন এবং সেমিনারে যাদের যেতে ইচ্ছুক তারা যাবে, সেক্ষেত্রে যার ভাগ্য হবে সেটা করে দেওয়া হবে পরবর্তীতে, কিন্তু কোনো ফাইন্ডিংস এর মধ্যে থাকছে না। আরেকটা জিনিস যেটা আমাদের করা হয়েছিল, মানে আমরা প্রথমে তো সবকিছু ভেবে কাজ কি রেজাল্ট আসছে সেটা তো ইয়ে করে ঠিক করা যায় না। এই যে জন্মদিন একটা চিন্ময় সম্পর্কে জন্মদিন একটা দেবো, মানে একটা এক্সট্রা এনার্জি আমরা সবাই, সেটা আমরা কিন্তু খুব ভালো ঠিকভাবেই অ্যাকসেপ্ট করেছিলাম। এবার নিজেদের মধ্যেই কিন্তু কম্পিটিশন এসে গেল, ওদের ওইখানে হয়ে দিয়েছে, আপনার থেকে আমাকে বেশি দিতে হবে বা ওখানে বেশি দিতে হবে। এবার হয়তো আমার মতন একজন লোকের পাল্লায় বললো আমি ভাই আমি দিতে পারবো, আমি শর্ট করে লোক করতে পারবো না, তাও আমি হয়তো আমি আমার মতো সাধ্য মতো দিলাম বলে ও তো ওই দিয়েছে, এইরকম একটা হচ্ছে। এইটা একটা অন্যরকম ধরনের মানে অসুবিধা তৈরি করছিল। সেই জন্য আমরা ঠিক করেছিলাম যে জন্মদিন জন্মদিনের ওই খাবার দাবারের কোনো ব্যাপার নেই, যেটা শুধু চা বিস্কুট দিয়ে হচ্ছে সেই চা বিস্কুট হবে। আর একটা জন্মদিনের জন্য যে টাকাটা আপনারা খরচা করছিলেন বা আমরা করছিলাম সেটা নয়, সেটা একটা ফান্ডে জমা করলে ফান্ডের অন্যান্য অনেক কাজের যেগুলো দরকার হয়, ওই যে বললাম যে বেসগুলো হচ্ছে, মাঠ পরিষ্কার করার জন্য লোক লাগছে, এই যে মাঝে মাঝে এখানেই শেষ হচ্ছে, এখানে প্রচুর কেওয়াস হচ্ছে, কেওয়াস এই আমাদের এখানে জিরানির মিলে এখানেই শেষ হচ্ছে।
প্রচুর কেওয়াস হচ্ছে, এখানেই শেষ করে দিচ্ছি। জেনারেল মিটিং এখানেই চলছে, চলবে। তার সঙ্গে এটা একটা এখানে আজকের মিটিং শেষ হলো, আপনারা এখানেই সমাপ্তি দিচ্ছি, সমাপ্ত ঘোষণা করছি এখানেই।